লেবার থেকে যেহেতু আজকে প্রশ্ন উত্তর থাকছে, তাই প্রথম প্রশ্ন হচ্ছে একটা নর্মাল ডেলিভারি ট্রেতে কি থাকে। এই প্রশ্নটা দেখার পর সবার মনে হয়তো একটা প্রশ্ন আসছে, তাহলে কি ইন্টারভিউতে আমাদের ট্রে সেটআপ করতে দিতে পারে? ট্রে সেটআপ করতে দেওয়ার মতো হয়তো সেটআপ না থাকায় তোমাদের করতে দেবে না, কিন্তু এই সিম্পল ট্রে সেটআপগুলো তোমাদের জিজ্ঞেস করতে পারে। একটা নর্মাল ডেলিভারি ট্রেতে 1 পেয়ার গ্লাভস, সিজার্স, আর্টারি ফরসেপস, কর্ড ক্ল্যাম্প, স্পঞ্জ হোল্ডিং ফরসেপ, urinary catheter, bowl of antiseptic lotion, gauze pieces, cotton swabs, kidney tray, sanitary pads, speculum এগুলো রাখতে হয়। নেক্সট প্রশ্ন দেখো, সায়েন্স অফ ডেলিভারি। একটা মায়ের ডেলিভারি হবে, তুমি কি দেখে বুঝবে? অ্যান্সার হবে ভালভাল গ্যাপিং, অ্যানাল পাউটিং, thinned out and bulging perineum, বেবি হেড ক্রাউনিং। বেবি হেড ক্রাউনিং না হলে কোনো ডেলিভারি হওয়া কিন্তু পসিবল না। এক্সেপশনাল যদি হয় সেক্ষেত্রে বলা যেতে পারে ব্রিজ প্রেজেন্টেশন। নেক্সট প্রশ্ন দেখো, অ্যান্টিনেটাল চেক আপে কী চেক করা হয়? যদিও বা এই প্রশ্নটা কমিউনিটি ফিল্ডে, তবুও তোমাদেরও জিজ্ঞেস করতে পারে। এখন যেহেতু কম্পিটিশন বেশি, আমরা কেউই জানি না কোথা থেকে প্রশ্ন করবে। তবে যারা কন্ট্রাকচুয়াল বেসিসে সিএইচও করছো, তাদের জন্য কিন্তু এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ। আমি শর্টে অ্যান্সার দিচ্ছি, তোমরা বই থেকে তবু একবার পড়ে যাবে। মাদার হিস্ট্রির মধ্যে অনেক কিছুই আসবে, সেগুলো তোমরা দেখিয়ে নেবে। ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে প্রথমে মায়ের ওয়েট নিতে হবে, হাইট নিতে হবে, বিপি, রেসপিরেটরি রেট, প্যালোর, ইডেমা, ফিটাল গ্রোথ, ফিটাল হার্ট রেট, এগুলো সব কিছুই কিন্তু অ্যান্টিনেটাল চেকআপের মধ্যে চেক করতে হয়। দ্য নর্মাল ডিউরেশন অফ ফার্স্ট স্টেজ অফ লেবার ইন এ প্রাইমি গ্র্যাভিডার ক্ষেত্রে কতক্ষণ ফার্স্ট স্টেজ অফ লেবারের টাইম লাগে? অ্যান্সার হবে 12 থেকে 14 ঘন্টা। হুইচ হরমোন ইজ রেসপন্সিবল ফর ইউটেরাইন কন্ট্রাকশন? অ্যান্সার হবে অক্সিটোসিন হরমোন। ফুল টার্ম প্রেগনেন্সি আমরা কখন বলবো? যখন কোনো ডেলিভারি 37 উইকস থেকে 42 উইকসের মধ্যে হবে, তখন আমরা তাকে ফুল টার্ম প্রেগনেন্সি বলবো। আবার যখন কোনো প্রেগনেন্সি যদি 37 উইকসের আগে হয়ে যায়, তাহলে তাকে আমরা বলবো প্রি টার্ম প্রেগনেন্সি। পারপাস অফ দ্য আপগার স্কোরিং কেন করা হয়? এটা যদি সিম্পল অ্যান্সার দেওয়া যায়, তাহলে বলা যেতে পারে মনিটরিং অফ দ্য নিউবর্ন ওয়েলবিং। ইট ইজ ডান 1 মিনিট অ্যান্ড 5 মিনিট। 7 to 10 এর মধ্যে স্কোর থাকলে ইটস নর্মাল, বাট স্কোর যদি 0 to 3 এর মধ্যে হয়, তাহলে ইমিডিয়েট রিসাসিটেশন দরকার। পাটোগ্রাফ কখন স্টার্ট করা হয়? লেবার রুমে পাটোগ্রাফ কি জিনিস তোমরা যদি জানতে চাও, আমাকে কমেন্ট করে বলতে পারো। আমি পাটোগ্রাফ কি তোমাদের সহজ ভাষায় এবং আমার পাটোগ্রাফ বুক দেখে বলে দেবো। পাটোগ্রাফ ইউজুয়ালি স্টার্ট করা হয় সার্ভিক্স ডাইলেশন যদি 4 সেন্টিমিটার হয়, তবেই কিন্তু স্টার্ট করা হয়। তার আগে পাটোগ্রাফ কখনোই স্টার্ট করা হয় না। বাচ্চার নড়াচড়া কখন বোঝা যায়? একটা মা বাচ্চার নড়াচড়া কত সপ্তাহে বুঝতে পারে? 18 থেকে 22 সপ্তাহের মধ্যে বাচ্চার নড়াচড়া মায়েরা বুঝতে পারে। 10 মিনিটের মধ্যে কটা কন্ট্রাকশন আসে? লেবারের সময় কটা কন্ট্রাকশন আসে, এটা আমাদের কিন্তু জানাটা খুবই দরকার, কারণ পাটোগ্রাফে কিন্তু এই কন্ট্রাকশন পুট করতে হয়। অ্যান্সার হবে 20 থেকে 40-এর মধ্যে। তুমি একটা প্রেগনেন্সি মায়ের কি হিস্ট্রি টেকিং করবে? এটাও কমিউনিটি ফিল্ডের একটা অ্যান্সার। তোমাকে তবুও জানতে হবে, কোনো মা তোমার কাছে এলে তাকে সবার প্রথম জিজ্ঞেস করতে হবে কোনো মেডিসিন খায় কিনা। সেটা হতে পারে প্রেশার, সুগার, থাইরয়েড। এছাড়াও জানতে হবে মাটা পোস্ট সিএস কিনা, কিংবা জানতে হবে তার জন্ডিস, ম্যালেরিয়া, কনভালশনের কোনো পাস্ট হিস্ট্রি আছে কিনা। এছাড়া হার্ট বা রিনাল ডিজিজ এইসব কোনো কমপ্লিকেশন আছে কিনা। ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার আমরা কত সপ্তাহকে বলবো? ফার্স্ট ট্রাইমেস্টার হচ্ছে কনসেপশন টু 12 উইকস, সেকেন্ড ট্রাইমেস্টার বলা হবে 13 to 27 উইকস, আর থার্ড ট্রাইমেস্টার 28 to 40 উইকস। নেক্সট প্রশ্ন দেখো, হুইচ টেস্ট ইজ ডান অ্যাসেস দ্য জেনেটিক অ্যাবনর্মালিটিজ? তাহলে একটা ফিটাসের কোনো জেনেটিক অ্যাবনর্মালিটিজ আছে কিনা সেটা জানার জন্য কোন টেস্ট করা হয়? অ্যান্সার হবে অ্যামনিওসিনথেসিস জেনারেলি করা হয় থার্ড ট্রাইমেস্টারে। এই টেস্টের মাধ্যমে সহজেই কোনো ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিজ আছে কিনা, নিউরাল টিউব ডিফেক্টস আছে কিনা সহজেই জানা যায়। আইডিয়াল পজিশন অফ ফিটাস ডিউরিং লেবারের সময় কোন পজিশনটাকে আইডিয়াল পজিশন হিসেবে মানা হয়? কারণ এই পজিশনেই ডেলিভারি করাটা সবচেয়ে ইজি হয়।
Answer is vertex position. The vertex position where the baby's head is down and ready for birth. Purpose of a midwife during labor. As a midwife, তোমার লেবার রুমে মেন পারপাস কি হবে? Providing emotional support and care to the mother. একটা মায়ের ওইরকম একটা কঠিন সময়ে আমরা যদি তাকে ইমোশনালি একটা সাপোর্ট দিতে পারি, তাহলে সেই মাটা তার কঠিন সময়ে একটু হলেও মনের দিক থেকে স্বস্তি পাবে। আরও অনেক প্রশ্ন রয়েছে যেগুলো আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব।